আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। হ্যাঁ, আপনাকেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করবেন আর সেটি আল্লাহ কবুল করবেন না, এমন তো হয় না। আমরা একটা হাদিস সবাই জানি, কিন্তু সেই হাদিসটা নিজের উপরে এপ্লাই করার চেষ্টা করি না। এটা ভাবি যে অন্যজনের। আমরা কখনোই নিজের জন্য সেটা এপ্লাই করি না। হাদিসটি হচ্ছে তিরমিজির ৩৫৪৫ নম্বর হাদিস। হাদিসটি সবাই মোটামুটি জানি আলহামদুলিল্লাহ। হাদিসটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি রমাদান পেল অথচ নিজের গুনাহকে ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তাহলে ভাবুন একবার, আমরা যদি রমাদানে নিজের গুনাহকে ক্ষমা করতে না পারি, দেখেন আমাদের মধ্যে অনেক ব্যক্তিকে আপনারা দেখবেন যারা রমাদান মাস আছে অথচ হারাম প্রেম ভালোবাসাতে লিপ্ত আছে। মোবাইলে গান শুনছে, মিথ্যা কথা বলছে, গীবত করছে, মোবাইলে অশ্লীল ভিডিও দেখছে, পর্নোগ্রাফি, হস্তমৈথুনের মতো অশ্লীল গুনাহাতে তারা লিপ্ত আছে। তাদের মধ্যে গুনাহের জন্য বিন্দু পরিমাণ অনুশোচনা নেই। তো প্রিয় ভাই আমার, প্লিজ, রমাদানের শেষ হতে চলেছে প্রায়। এই শেষের ১০টা দিন, আর মাত্র কয়েকদিন বাকি রমাদান শেষ হতে। সুতরাং এই কয়েকটা দিন আপনারা কাজে লাগান। লাইলাতুল কদরে আপনারা জেগে উঠে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। যদি আপনারা না ক্ষমা চাইতে পারেন, যদি আপনারা এই রমাদানে পাপ ছাড়তে না পারেন, তাহলে জীবনে কখনোই আপনারা তাওবা করে পাপ ছাড়তে পারবেন না। রমাদান একটা মহৎ সুযোগ। সুতরাং এই সুযোগকে যদি আপনারা কাজে না লাগান, তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া আপনার উপর লেগে যাবে। সুতরাং সাবধান।